মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আবহে নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে ঝড় তুলছে এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনেইকে ঘিরে এমন এক দাবি করেছেন, যা ঘিরে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে বিশ্বজুড়ে। একটি সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি তাকে জানিয়েছেন যে মুজতবা খামেনেই সমকামী। একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল এই বিষয় নিয়ে। উত্তরে তিনি স্পষ্টভাবে বলেছেন, হ্যাঁ, সিআইএ আমাকে এই তথ্য দিয়েছে। শুধু তাই নয়, তিনি আবারও দাবি করেছেন বিষয়টি শুধুমাত্র গোয়েন্দা মহলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অনেকেই এই নিয়ে আলোচনাও করেছেন। ট্রাম্প তার বক্তব্যে ইরানের সামাজিক ও আইনি প্রেক্ষাপটও তুলে ধরেছেন। তিনি বলেন, ইরানের মতো দেশে যেখানে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে, সেখানে একজন সম্ভাব্য সর্বোচ্চ নেতাকে ঘিরে এমন অভিযোগ খুবই খারাপ সূচনা হতে পারে। তার মতে এই ইস্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রাম্প তার দাবির পক্ষে কোনো নির্দিষ্ট বা যাচাইযোগ্য প্রমাণ পেশ করেনি। ফলে এই বক্তব্যকে ঘিরে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি তৈরি হয়েছে সন্দেহ, এবং আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছে এমন সন্দেহ। এই বিতর্কের সূত্রপাত মূলত একটি মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টকে ঘিরে। বিশেষ করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের একটি গোপন রিপোর্টে মুস্তাফা খামেনেইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই ব্যক্তি নাকি তার শিক্ষক ছিলেন। আরও গুরুতর অভিযোগ হিসেবে বলা হয়েছে, তার ঘনিষ্ঠ কয়েকজন পুরুষের সঙ্গে জোরপূর্বক সম্পর্ক স্থাপনের চেষ্টাও করেছেন মোস্তাফা। রিপোর্টে দাবি করা হয়েছে, চিকিৎসার জন্য মোস্তাফা খামেনেই একাধিকবার লন্ডনে গিয়েছেন। তার ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত নানা তথ্য, দেরিতে বিয়ে করা, এমনকি বন্ধ্যাত্বের সমস্যার কথাও তুলে ধরা হয়। এমন বলা হয়, তিনি দীর্ঘ সময় ব্রিটেনের চিকিৎসাধীন ছিলেন। এই সমস্ত দাবির ক্ষেত্রে একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে। বিশেষ করে ইরান এবং ইউনাইটেড স্টেটের সম্পর্কের আগে থেকেই উত্তেজনাপূর্বক, তখনও এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে প্রমাণের অভাবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন নজর ইরানের প্রতিক্রিয়ার দিকে। তারা এই ইস্যুতে কি অবস্থান নেয়, সেটাই আগামী দিনের কূটনৈতিক সমীকরণের নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।